আসসালামু আলাইকুম। বিটেক ইনস্টিটিউট থেকে আমি বোরহান। হাউ টু ক্রিয়েট ইন্টারেস্ট শিট ইন মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে ইন্টারেস্ট শিট কিভাবে তৈরি করা হয় এটা নিয়ে আজকে আপনাদের শেখাবো। তো চলুন এটা শেখা যাক। তো মাইক্রোসফট এক্সেলে এটা শুরু করার পূর্বে আমাদের প্রথমত জানতে হবে ইন্টারেস্ট কি। ইন্টারেস্টের বাংলা অর্থাৎ মুনাফা। মুনাফা বলতে বাংলাতে যাকে সুদ বলা হয়। কিছু কিছু কোম্পানি আছে, প্রাইভেট কোম্পানি এবং ব্যাংক আছে যেটাতে সুদের লেনদেন হয়, কিছু টাকা দিয়ে কিছু টাকা মুনাফা নিয়ে সেটা দিতে হয়। যেমন মনে করি একটা যে কোনো একটা সমিতিতে যেমন একটা কিস্তি দেওয়া হয়, ঠিক এমনভাবেই দেখাচ্ছে যে 10,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা দিয়ে একটা নির্দিষ্ট সময়ের পরে এই টাকাটা তাকে দিতে হয় কিছু টাকা পার্সেন্টেজ বেশি দিয়ে, যেমন এটাকে বলা হয় মুনাফা অথবা ইন্টারেস্ট। তো এইখানে মাইক্রোসফট এক্সেল আমি অলরেডি একটা সুন্দর ইন্টারেস্টের শিট তৈরি করে রেখেছি। তো এইটাকে আপনারা একটু ভালো করে বুঝে নেন। প্রথমে দিচ্ছি আমরা নেম, দেন এখানে প্রিন্সিপাল মানে মূল টাকা, ইন্টারেস্ট মানে যত পার্সেন্ট আমি ইন্টারেস্ট দিব, এখানে ইয়ার যত বছরের জন্য আমি ইন্টারেস্ট আমি নিতে যাচ্ছি এবং দিতে যাচ্ছি, এবং তারপর ইন্টারেস্ট টাকা যে আমি কত টাকা ইন্টারেস্ট দিব, এবং টোটাল ইন্টারেস্ট মানে যত টাকা আমি ইন্টারেস্ট, যত টাকা আমি মূল টাকা নিয়েছি এবং যত টাকা আমাকে মুনাফা দিতে হচ্ছে, দুইটা মিলে যোগ করলে যা হয় সেটা তত টাকা। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে প্রথমত আমরা যেহেতু অ্যান্সার দিয়ে রাখছিলাম, এটাকে আমরা টোটালটাকে সিলেক্ট করে ডিলিট করে দেবো, তাহলে এটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। এইবার এখানে আমার কি সূত্র কাজ করছে এইটা একটু বুঝবো আমরা। প্রথমত আমরা এখানে নাম দিয়ে দিয়েছি, দেন এখানে যত টাকা নিচ্ছে, যেমন 1,000, 3,000, 7,000 এরকমভাবে নিচ্ছে। এই জায়গাতে 10,000 হতে পারে, 40,000 হতে পারে, 50,000 হতে পারে, 60,000 হতে পারে। তো এরকম একাধিক টাকা হতে পারে, তো সেটা ডাজেন্ট ম্যাটার। তো এখানে 10,000, 10%, 12%, 13%, 14%, বিভিন্ন রকম পার্সেন্টেজ হতে পারে। এখানে ইয়ারটাও আমরা দিয়ে দিয়েছি, যেটা যত টাকার জন্য, যত মাসের জন্য এবং হোক যত বছরের জন্য আপনি টাকাটা নিয়েছেন ততটা বছর এই জায়গাতে উল্লেখ থাকবে। এখন আমাদের ইন্টারেস্টের নির্দিষ্ট একটা সূত্র আছে, সেই সূত্রটা কাজ কিভাবে করছে এইটা একটু বুঝে নিই আমরা। এখানে ইন্টারেস্টের যে সূত্রটা আছে সেটা হলো ইকুয়াল। ইকুয়াল দিয়ে আমরা মূলত প্রিন্সিপালকে আগে ধরতে হবে, যেমন আসল টাকাকে আগে ধরতে হবে। এখন আসল টাকাকে ধরে আমরা গুণ দিয়ে দিব, গুণ দিয়ে আমরা করব কি ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আমরা ইন্টারেস্ট, দেন এই জায়গা থেকে +1, দেন ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এখানে একটু পাওয়ার, এটাকে বলা হয় পাওয়ার, দেন এই জায়গা থেকে আমরা করব কি ইয়ার মাইনাস ইয়ার দিয়ে দিব, মানে বছর, বছর মাইনাস আবার মূল টাকা। এটা দিয়ে যদি আমরা অ্যান্সার করে দিই তাহলে এখানে 210 চলে আসছে। এটাকে লাস্টে যদি আমরা এখান থেকে যদি এই পয়েন্টটা আছে এটাকে যদি ক্লিক করে টান দিই, সেক্ষেত্রে আমার টোটাল যে অ্যান্সার সেটা চলে আসছে। ঠিক, এখন টোটাল পেমেন্টটা কীভাবে বের হবে? এখন যেহেতু আমাদের ইন্টারেস্ট টাকা বের হয়ে গেছে, এখন দুইটাকে যোগ করে দিতে হবে। তো সেই জন্য এই জায়গাতে আমরা ইকুয়াল দিয়ে প্রিন্সিপাল মানে মূল টাকা প্লাস যে টাকা ইন্টারেস্ট দিতে হবে সেইটা যোগ করে দেন ইন্টার মারলে আমাদের এখানে অ্যান্সারটা চলে আসছে। এখন একটা বিষয় মাথায় রাখতে হবে, খেয়াল করি এখানে মূল প্রিন্সিপাল কত টাকা আছে, 1,000 টাকা। এখানে কয় বছরের? 2 বছরের। পার্সেন্টেজ কত? 10%। কিন্তু এখানে ইন্টারেস্ট কত আসছে? 210। আমরা যদি একটু ক্যালকুলেটারে যাই, আমরা যদি একটু ক্যালকুলেটারে গিয়ে যদি আমরা একটু ক্যালকুলেট করি, সেই ক্ষেত্রে পার্সেন্টেজটা কেমন আসছে একটু একটু বুঝে নেব। এইখানে যদি আমরা 1,000 গুণ যদি 10% দিই, এখানে 10% দিই, তাহলে একটু খেয়াল করি এখানে 100 টাকা আসছে। ওকে, 100 টাকা আসছে। এখানে খেয়াল করি 1,000 10% 100 টাকা আসছে, তার মানে 1 বছরের জন্য 100 টাকা। তাহলে এবার এটার সঙ্গে গুণ দিয়ে যদি আমরা 2 বছর করে দিই, তাহলে দেখি আমরা 200 টাকা আসছে, 200 টাকা। কিন্তু একটা বিষয় প্রশ্ন এখানে থেকেই যাচ্ছে, এখানে 10 কোথা থেকে আসলো? আমরা এখানে যেহেতু 100%-এর 1,000 টাকা 10% 100 টাকা, তাহলে 2 বছর হলে 200 টাকা হবে। তো সেই ক্ষেত্রে এখানে কিভাবে 210 আসলো এইটা একটু আমাদের বোঝার ব্যাপার আছে। তো এইটা বোঝার জন্য আমি মাইক্রোসফট ওয়ার্ডে একটি আমি ডকুমেন্ট ক্রিয়েট করে রাখছি, যেমন এইটা, এই যে এইটা ইন্টারেস্ট শিট। একটু আমরা ভালো করে বুঝি। আমরা ছোটোবেলায় শিখেছিলাম
যে মুনাফার একটি নির্দিষ্ট সূত্র শিখেছিলাম, মুনাফা। এই মুনাফায় প্রথমে এখানে সুন্দর করে আমি হাতে কলমে লিখে দিয়েছি, এই জায়গায় আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। বলছে যে আমরা জানি পি ইকুয়াল ব্র্যাকেট ক্লোজ দিয়ে 1 প্লাস আর টু দি পাওয়ার এন ইন্টু পি, এটা হচ্ছে যে মুনাফার সূত্র। এইখানে সুন্দর করে দেওয়া আছে কি যে একটু আমি হাইপেন দিয়ে আপনাদের দেখাই দিই, তাহলে সুবিধা হবে আপনাদের। এই জায়গাতে সুন্দর করে বলেছে যে কি পি সমান আসল, আর সমান হার, মানে কয় পার্সেন্ট দিবেন আপনি, এন সমান সময়। তো ঠিক এইভাবে তো এটা হচ্ছে এটার সমান। তো আমি একটু এক্সেলে যাই, তো এখানে একটা রাইট বাটন ক্লিক করে ক্রস করে দিই। এখানে বলছে যে তো মূল টাকা দেন কত টাকা, আসল টাকা কত 1000, দেন তারপরে কি বলছে ইন্টারেস্ট কত 10%, দেন ইয়ার কয় পার্সেন্ট, এই জায়গাতে 2%। এখন যদি আমি ওয়ার্ডে যাই, ওয়ার্ডে গিয়ে একটু যদি বোঝার চেষ্টা করি, তাহলে এই জায়গাতে কী বলছে যে মূল টাকা কত আমার 1000, আর সমান 10% এবং এন সমান 2%। তো একইভাবে আমরা করলাম কি এই মানগুলো আমরা এই জায়গাতে বসাই দিলাম নিচে জায়গাতে, বা চিহ্ন দিয়ে 1000 ইকুয়াল 1 প্লাস পার্সেন্টেজকে দিতে হলে 10% প্রকাশ করতে হলে 10 বাই এখানে 100 দিয়ে দিছি, দেন পাওয়ার এখানে এন সমান 2 ইন্টু 1000। ঠিক একইভাবে নেমে এসে এই জায়গাতে আমরা এই 0 কেটে দিছি, দেন কি এখানে 1 প্লাস 1/10, দেন টু দি পাওয়ার স্কোয়ার, দেন গুণ দিয়ে এখানে 1000। ঠিক একইভাবে নিচে নেমে এসে এখানে লসাগু করে দিছে 10 এখানে 1 প্লাস 10/10, দেন টু দি পাওয়ার এন 2 ইন্টু 1000 টাকা। ঠিক একইভাবে নিচে নামে এসে 10 আর 1 যোগ করলে 11, দেন বাই 10, দেন টু দি পাওয়ার স্কোয়ার ইন্টু 1000। তো এইভাবে এই যেহেতু স্কোয়ার এখানে আছে সেই ক্ষেত্রে আমরা এইভাবে দিতে পারি। তো ঠিক এইভাবে নিচে নেমে এসে 11 গুণ 11 গুণ 10, তো এই জায়গাতে 11 গুণ 11 করলে 121 ইন্টু 10 যদি করি সেই ক্ষেত্রে 1210। এই পাশে ইকুয়ালের সামনে 1000 আছে, তার মানে যে প্লাস আকারে আছে, এইটা যদি আমরা একটু হাইফেন করে দিই, এইটা যদি এই পাশে চলে আসে সেক্ষেত্রে প্লাস এখানে ছিল, এই পাশে এসে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে আমরা 1210-এর মধ্যে যদি 1000 বাদ দিই সেই ক্ষেত্রে এই যে 210। তো এইভাবেই এই সূত্রের মাধ্যমেই মূলত এই 110 এসেছে এইখানকার, এই যে এইখানকার। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। আপনারা যখন কোনো ইন্টারেস্ট বের করবেন তখন এইরকম পদ্ধতিতে এবং এইরকম পন্থায় ইন্টারেস্টটা বের করবেন, আর ইন্টারেস্টের সূত্র হচ্ছে এইটা। ওকে, এখানে বি সমান আসল টাকা, দেন এখানে C4 সমান হার, এই যে সূত্রের +1 এখানে আসছে, সূত্রের +1 পাওয়ার এখানে ইয়ার মানে সময় D4 মানে এখানে ইয়ার মাইনাস আবার প্রিন্সিপাল টাকা। তো এটা করলে ইন্টারমালি আপনার মূলত অ্যান্সার বের হয়ে যাবে। তো এটাই হচ্ছে ইন্টারেস্টের শিট এবং এটা হচ্ছে ইন্টারেস্ট ফর্মুলা। এইভাবেই ইন্টারেস্ট বের করতে হয়। তো ভিডিওটি কেমন হয়েছে সকলেই বলতে ভুলবেন না, এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করে দেন যেন সবার আগে আমাদের ভিডিও পেয়ে যান।